হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে আগামী পর্বে দেখানো হবে শুভলক্ষ্মীর সাথে আকাশের বিয়ে একদম ঠিকঠাক। এদিকে আদ্রিতের কিছু পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে পড়ছে। এবার কি আকাশের সাথে শুভলক্ষ্মীর বিয়ে হবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আকাশ শুভলক্ষ্মীর বিয়ের মোহনা আদ্রিতকে নিয়ে শুভলক্ষ্মীর বাড়িতে পা দেবে ওই মুহূর্তে আদ্রিত অসুস্থ হয়ে পড়ে। এদিকে শুভ বুঝতে পারে আদ্রিত ওর গেটের বাইরে, তাই সে ছুটতে ছুটতে বাইরের দিকে চলে আসে। কিন্তু এসে দেখে আদ্রিত সেখানে নেই। ইতিমধ্যে আদ্রিত অসুস্থ হওয়াতে মোহনা তাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালের ডক্টর তাকে পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে করতে বলে, কিন্তু সে কিছু কিছু জিনিস মনে করতে পারলেও শুভকে পুরোপুরি মনে করতে পারছে না। শুভ গেটের বাইরে গিয়ে বসে পড়ল আর কাঁদতে লাগলো। সবাই তাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসলো। শুভ একদমই ইমোশন হয়ে পড়েছে। শুভ বলছে, মা আমি কি করব? আমি আদ্রিতকে ছাড়া অন্য কাউকে তো মন থেকে মেনে নিতে পারবো না। আমি তো আদ্রিতের স্মৃতি নিয়েই বাঁচতে চেয়েছি। আদ্রিতের জায়গায় আমি অন্য কাউকে কখনো বসাতে পারবো না। এই বলে হাঁপিয়ে হাঁপিয়ে শুভ বলছে, আমি বুঝতে পারছি তোমাদের সবার মনে হচ্ছে যে আমার এবার একটা নতুন জীবন শুরু করা দরকার। কেশবের ভবিষ্যতের কথা ভাবা উচিত। মিস্টার সেন আমাদের কোম্পানি থেকে অনেক টাকা পায়, আমি সব বুঝতে পারছি মা। কিন্তু মা, আমি আদ্রিতকে কিভাবে ভুলে যাব? আমার সত্যি একটু আগেও মনে হলো যে দরজার বাইরে আদ্রিত বসে আছে। আমি আদ্রিতকে ভুলে গিয়ে কি করে একটা অন্য মানুষকে আমার মনের মধ্যে জায়গা করে দিব? আদ্রিতের মা বলল, যেটা আছে সেটা তোর কাছে আদির স্মৃতি, সেটা তো তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না মা। কিন্তু শুধু আদির স্মৃতি আঁকড়ে বসে থাকলে তো তোর জীবনটা চলবে না। এদিকে আকাশ ছুটতে ছুটতে চলে আসলো শুভলক্ষ্মীর বাড়িতে। শুভর দাদু বলল, এসো এসো আকাশ, এখন থেকে আর আপনি করে বলবো না, তুমি করেই বলবো। আকাশ বলল, তার আগে সকলের সাথে আমার একটা কথা আছে। আপনারা কি আমার আর শুভলক্ষ্মীর বিয়ের বিষয়ে সম্মতি জানিয়ে কি আমার বাড়িতে ফোন করেছেন? আদিত্যের মা বলল, হ্যাঁ, আমি নিজেই ফোন করে শুভ সম্মতির ব্যাপারে জানিয়েছিলাম। আদিত্যের ঠাম্মি বলল, আমাদের তো সম্মতি আছে। শুভ হ্যাঁ বলেছে, কিন্তু আকাশ সেটা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছে না। সে শুভলক্ষ্মীর মুখ থেকেই শুনতে চাচ্ছে। তাই আকাশ শুভকে ডাকতে বলছে। কিন্তু সবাই ভাবছে, ও তো এখন মানসিকভাবে অসুস্থ, ও কি এখন তার সম্মতিটা জানাবে? এটা নিয়েই সবাই চিন্তা করছে। শুভ নিচে আসলে সবাই সেখান থেকে সরে যায়। তখন আকাশ শুভকে জিজ্ঞেস করে, আপনি সত্যি এই বিয়েতে রাজি হয়েছেন শুভলক্ষ্মী? আকাশ বলল, আপনার মনে যদি কোনো ধরনের কথা থাকে আপনি আমাকে বলতে পারেন শুভলক্ষ্মী। আমি চাই না আপনার আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। শুভলক্ষ্মী বলে উঠল, আমি রাজি এই বিয়েতে, কিন্তু এবার আদ্রিতের কি হবে? এই বিয়েতে কি আদ্রিতের পুরোপুরি স্মৃতি ফিরে আসবে, নাকি আদ্রিত শুভকে চিনতেই পারবে না? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।